অভিভাবক সম ব্যক্তিবর্গ, পথ চলতি মানুষজন, কমরেড সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার অভিভাবক সম ব্যক্তিবর্গ, পথ চলতি মানুষজন, ছোট বড় দোকানদার, অটো চালক, টোটো চালক, রিক্সা চালক, যাদের কাছে আমাদের মাইকের আওয়াজ পৌঁছচ্ছে। আপনারা জানেন যে রাত পোহালেই ব্রিগেড। সকাল থেকে আমরা ব্রিগেডের ছিলাম। ব্রিগেডের তো অনেকগুলো বিষয় থাকে, সেগুলো করতে হয়, ব্যবস্থাপনা কাজ সবটা। তো বিকেল থেকে আজকে সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করছে, আমাদেরও কাউকে কাউকে জিজ্ঞেস করছে, আমাকেও জিজ্ঞেস করছে যে কালকে ব্রিগেডে কত লোক হবে। তা আমি সাংবাদিকদের বললাম যে আকাশের তারা যেরকম গোনা যায় না, কালকে ব্রিগেডের লোকও গোনা যাবে না, গোনা সম্ভব নয়। একটা দল, একটা রাজনৈতিক দল 12 বছর 13 বছর সরকারে নেই। আমাদের মিটিং হলে অনেক তৃণমূলের নেতা, ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, কুচো নেতা, চুবাইয়ের নেতা মানে চুন বালির সাপ্লাইয়ের নেতা পাশ দিয়ে যাওয়ার সময় বলে তোমরা তো শূন্য। আমরা বলি আমরা শূন্য বলেই পেট্রোলের দাম 60 টাকা থেকে 107 টাকা হয়েছে। আমরা শূন্য বলেই 14 টাকার কেরোসিন তেল সেঞ্চুরি করে ফেলেছে। রিঙ্কু সিংও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিল 14 টাকার কম ছিল কেরোসিন তেলের দাম, আজকে সেঞ্চুরি করেছে। আমরা শূন্য বলেই পার্থ চ্যাটার্জির মতো ফেরেববাইয়েরা তার বান্ধবীর ফ্ল্যাটের তলায়, খাটের তলায় 50 কোটি টাকা রাখার সাহস পায়। আমরা শূন্য বলেই তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা রোজগার করে, ঘুষ নেয়, কাটমানি নেয় চাকরি প্রার্থীদের থেকে। আমরা শূন্য বলেই রেশন কেলেঙ্কারি হয়। আমরা শূন্য বলেই গরু পাচার হয় এবং গরু পাচারে যুক্ত হয়ে যান তৃণমূল কংগ্রেসের তাবৎ নেতারা। এখানে যদি তৃণমূল কংগ্রেস মিটিং করে বিজেপিকে গালাগাল দেবে, এখানে যদি কালকে বিজেপি মিটিং করে তৃণমূল কংগ্রেসকে গালাগাল দেবে। আমি আপনাদের এই বাজারে বলছি যে চোর যদি দেখতে হয়, চোর ডাকাত দেখতে ইচ্ছা করে না যে চোরকে চুরি করলো, ডাকাতকে ডাকাতি করলো। এমনিতেই চোর ডাকাত দেখতে গেলে আপনাকে আদালতে যেতে হবে, লকআপে যেতে হবে, থানার লকআপে যেতে হবে, কোর্টে যেতে হবে, জেলে যেতে হবে। এখন আর চোর দেখার জন্য কোথাও যেতে হয় না। সন্ধ্যাবেলা টিভিটা অন করে দেবেন, টিভিটা চালিয়ে দেবেন, দেখবেন চোরেরা বসে আছে, চোরেরা বাইট দিচ্ছে। চোর ডাকাত দেখার জন্য আর অন্য কোথাও যেতে হয় না। কারা পশ্চিমবাংলায় ক্ষমতায়? পশ্চিমবাংলায় মানুষ বামপন্থীদের আমাদের হারিয়ে দিয়েছিলেন কি? ভুল করেছিলেন? আমরা বলছি না, বেশ করেছিলেন। মানুষ একটু ভালো থাকতে চেয়েছিল। মানুষ ভেবেছিল চাকরি হবে, কাজ হবে, কারখানা হবে। 2011 সাল থেকে 2024 সাল কি না দেখলেন মুখ্যমন্ত্রীকে করতে। সানিয়া মির্জাকে টেনিস খেলা শেখাচ্ছে, অমিতাভ বচ্চনকে সেলফি তোলা শেখাচ্ছে, শাহরুখ খানকে সামারসল্ট দেওয়া শেখাচ্ছে। কি না দেখলেন? ঋত্বিক রোশনকে কীভাবে কি করতে হবে শেখাচ্ছেন, অভিনয় করতে হবে শেখাচ্ছে। কদিন আগে আবার আমি খুবই টেনশনে ছিলাম, সালমান খান জামাটা না খুলে ফেলে আর কি। সালমান খানকে নাচা কোথা শেখাচ্ছেন, খুবই আমি টেনশনে ছিলাম। সালমান খান তো জামাটামা খুলে ফেলে। একটা কারখানার উদ্বোধন করতে দেখেছেন? একটা কারখানা ছেড়ে দিন, একটা সেফটি পিনের কারখানা অন্তত। সেফটি পিন, আচ্ছা সেফটি পিনে তো 2টো পিন আছে, একটা পিন ছেড়ে দিলাম। একটা আলপিনের কারখানা উদ্বোধন করতে দেখেছেন? একটা কারখানার ফিতে কেটেছে। প্রতি বছরই নাকি কি একটা বেঙ্গল বিজনেস, কোটি কোটি টাকার হোর্ডিং লাগিয়ে প্রতি বছরই নাকি শিল্প সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রতি বছরই এটা হয়, আর যেদিন এসব হয় তার একদিন দুদিন তৃণমূলের নেতারা টিভিতে গিয়ে বলে মৌ সই হয়েছে। মৌ নাকি সই হয়েছে, হাজার হাজার মৌ সই হচ্ছে। তো আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, এই তো মৌ সই হলো অত। আমি বললাম তৃণমূলের মৌ মানে কাবলিওয়ালার বউ। কাবলিওয়ালার বউ আপনি দেখতে পাবেন না কলকাতা শহরে, সেরকম তৃণমূলের মৌ আপনি শিল্প খুঁজে পাবেন। কি হচ্ছে এসব? এটা কি পশ্চিমবাংলার বিধানসভা না সঞ্জয় লীলা বানশালীর সেট? আমি বুঝতে পারি না, এটা সিনেমার সেট না বিধানসভা? 150টা লোক কালো পাঞ্জাবি পরে দাঁড় কাকের মতো দাঁড়িয়ে আছে, সামনে মমতা দাঁড়িয়ে আছে, বলছে 100 দিনের কাজের টাকা পাচ্ছি না। দাঁড়িয়ে আছে কোথায়? পশ্চিমবাংলার বিধানসভায়। টাকা দিচ্ছে না কে? বিজেপি দিল্লিতে। ওমা, তার পরের দিন 70 জন লোক, তারা আবার গেরুয়া পাঞ্জাবি পরে
সেই বিধানসভায় চলে এসেছে, আবার মাথায় কলসি নিয়ে এসছে কি না তৃণমূলের লোকেরা অপবিত্র দুর্নীতিগ্রস্ত, তাই গঙ্গার জলে নাকি ধুয়ে দিতে হবে। আমি খুব 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 চিন্তায় ছিলাম যে শুভেন্দুকে গঙ্গা জলে না ধুয়ে দেয়, তখন বুঝলাম না ওটা ধোয়নি, ওটা আগে ধোয়া হয়ে গেছে। আপনি বলুন না, এটা বিধানসভা, 150 কালো পাঞ্জাবি পরে চলে এলো, পরের দিন কলসি নিয়ে গেরুয়া পাঞ্জাবি পরে চলে এলো। সকাল থেকে টিভি চ্যানেল মিডিয়া সংবাদ মাধ্যম তারা প্রচার করে চলেছে। কি প্রচার করছে? তারা প্রচার করে চলেছে, একদল বলছে তোরা চোর, চুরি করেছিস, তাই তোদের টাকা দেবো না, কেন্দ্রীয় সরকার প্রকল্পের 100 দিনের কাজের টাকা দেবো না। আরেক দল বলছে যে ওরা আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা কি বলছি? আমরা বামপন্থীরা কি বলছি? আমরা বলছি হ্যাঁ, তৃণমূল চুরি করেছে। এই তো মগরাহাটে গেছিলাম মিটিংয়ে, কি মণ্ডল না, অসিত মণ্ডল 2009 সালে মারা গেছে, এখন রোজ নাকি পুকুর কাটার কাজ করে যাচ্ছে। হ্যাঁ, 1 লাখ ভুয়ো জব কার্ড, 1 লাখ। এইটুকু বিজেপি বলছে, এরপর আর বলছে না। এটা আমরাও বলছি। বিজেপি যে কথাটা বলছে না, যেটা চেপে যাচ্ছে, সেটা হচ্ছে 50 বার কেন্দ্রীয় টিম আসার পরও আপনি একজন পঞ্চায়েত সমিতির সভাপতির নাম বলতে পারবেন না, একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম বলতে পারবেন না, একজন তৃণমূলের নেতার নাম বলতে পারবেন না যারা পঞ্চায়েত সমিতিতে আছে, গ্রাম পঞ্চায়েতে আছে, জেলা পরিষদে আছে, যাদের অ্যারেস্ট করেছে। যারা চুরি করলো তাদের গ্রেপ্তার করলো না, না করে বিজেপি কি করলো? সব মানুষের টাকা বন্ধ করে দিল। আসলে তৃণমূলকে পলিটিক্যাল ভেন্ডেটা বলার অজুহাত তৈরি করে দিল। আর তৃণমূল হিসেব দেবে না কেন? তৃণমূল হিসেব দেবে না কেন? তৃণমূল হিসেব দেবে না কেন? হিসেব মানে কি? হিসেব মানে আয় এবং ব্যয়। হিসেব মানে কি? যে কোনো বাচ্চা ছেলেকে 10টা টাকা দিয়ে বলবেন বাবা তুমি ডিম কিনে নিয়ে এসো, ও ডিমটা নিয়ে আসার পর, এখন তো অবশ্য ডিমের যা দাম হয়েছে ওটা সাধারণ ডেলিভারি না সিজারিয়ান ডেলিভারি বোঝা যায় না, যাই হোক, তো যদি বাচ্চা ছেলেকে দাম ডিমের 10টা টাকা দিয়ে বলেন ডিম নিয়ে আসো, ও 3.5 টাকা 3 টাকা আপনাকে ফেরত দেবে। এই তো এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে। হিসেব মানে কি? যে কোনো লোককে জিজ্ঞেস করুন, হিসেব মানে এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি। তৃণমূল হিসেব দিতে পারবে না, কারণ তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে 3টে কলম করতে হবে, 3টে কলম। এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি, আর এত টাকা মাল ঝাড়িয়া নিয়ে গিয়েছি। তাই তৃণমূল হিসেব দিতে পারবে না। তাহলে কি হলো? একটা দল হিসেব দেবে না এবং চুরি করবে, আর দেশের সরকার যারা চুরি করলো তাদেরকে অ্যারেস্ট করবে না, তাদেরকে গ্রেপ্তার করবে না। সেক্ষেত্রে বিজেপির স্লোগানটা কি? আমাদের স্লোগান হচ্ছে চোর ধরো জেল ভরো। বিজেপির স্লোগান হচ্ছে চোর ধরো দলে ভরো, চোর ধরো দলে ভরো। দেখুন না, 1000টা উদাহরণ আছে। সকালে তৃণমূল, বিজেপি, বিকেলে বিজেপি, আবার পরের দিন সকালে তৃণমূল, আবার বিকেলে বিজেপি। এর মধ্যে নদিয়া আমি মিটিং করতে গেছিলাম, আমাকে এক ভদ্রলোক বললো এখানে জানেন তো মুকুল রায়ের ড্রাইভার থাকে। তারপর খানিকক্ষণ বাদে বললো, মিটিংটা যখন শেষ হয়ে গেছে, বলছে ওই যে দাদা ওখানে বসে আছেন। আমি বললাম আমার যদি সুযোগ থাকতো, তারপর কোথায় চলে গেছে, আমি বলতাম যে ওনার সাথে নমস্য ব্যক্তি আর কি, ওর জন্য ভাবলে আমার চিন্তা হচ্ছিল। সকালবেলা বেরিয়ে গাড়িটা নিয়ে বলে দাদা কোথায় যাবো? তৃণমূলের অফিসে। বলছে আজকে তৃণমূলের অফিসে। দাদা আজকে কোথায় যাবো? বলছে না আজকে তৃণমূলের না, আজকে বিজেপির অফিসে। কালকে আবার বলছে কোথায় যাবো? বলছে আজকে এয়ারপোর্ট যাবো অমিত শাহর সাথে দেখা করতে। আবার ফিরে এসে কোথায় যাবো? ফিরে এসে আবার মুখ্যমন্ত্রীর হাত থেকে পতাকা নিয়ে নেবো। আবার কদিন চুপ থাকবো, তারপর আবার 21শে জুলাই মিটিংয়ে চলে যাবে। আর আপনি ভেবেছিলেন পশ্চিমবাংলায় ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে যখন বলেছিল বিজেপির সর্বভারতীয় নেতা ভাগ মুকুল ভাগ বলেছিল না? আমরা বলিনি ভাগ মমতা ভাগ। আপনি এই অঞ্চলের মানুষ, পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল এই বোধহয় বিজেপি তৃণমূলকে টাইট দিয়ে দেবে। আপনি মানেটাই বুঝতে পারেননি। ভাগ মুকুল ভাগ মানে সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ, কয়লা পাচারের টাকার ভাগ। আপনি ভাবলেন বোধহয় ভাগিয়ে দেওয়ার কথা বলছে। তাহলে দুটো সরকারের আকচাকচিতে, দুটো সরকারের তুতু মেমেতে, দুটো সরকারের ঝগড়ায়, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের ঝগড়ায় আসলে বাংলার মানুষ উন্নয়নের টাকা থেকে প্রতারিত হচ্ছে। যারা চুরি করলো তারা অ্যারেস্ট হবে না, আর একটা দল তারা হচ্ছে হিসেব দেবে না। আমি মজা করে বলি আজব পার্টি তৃণমূল কংগ্রেস, আজব পার্টি। দেখবেন এরকম সার্কাস পার্টি আমি দেখিনি। আপনি টিভিটা চালাবেন দেখবেন, বলবে শুভেন্দু নারদায় টাকা নিয়েছে। আমি তৃণমূলের নেতাকে বললাম ছাগল দেখেছি, আপনাদের মতো দেখিনি। যতবার বলছেন শুভেন্দু নারদায় টাকা নিয়েছে, শুভেন্দু নারদায় টাকা নিয়েছে এটা ঠিক, কিন্তু যতবার বলছেন শুভেন্দু নারদায় টাকা নিয়েছে, ততবার বলছেন ববি হাকিম টাকা নিয়েছে, ততবার বলছেন সৌগত রায় টাকা নিয়েছে, ততবার বলছেন সুব্রত মুখার্জি টাকা নিয়েছে, ততবার বলছেন শোভন চ্যাটার্জি টাকা নিয়েছেন, ততবার বলছেন অপূর্ব পোদ্দার টাকা নিয়েছে, ততবার বলছেন সৌগত রায় টাকা নিয়েছে। আবার এই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়ে যাওয়ার পর সৌগত রায় আবার বললো আমাদের যদি চোর বলেন তাহলে পিঠের চামড়া তুলে দেবো। তো আমাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে
যে আপনাদের পিঠের চামড়া তুলে দেবে